সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকের ব্লগটি একদমই অন্যরকম, তাই না? আজকে একদম সকালে চা দিয়েই কিন্তু তোমাদের সাথে ব্লগটি শুরু করলাম। এখনও রয়েছি ননদ বাড়িতে, কাল এসছি তোমরা তো জানোই। তো কাল থেকে এখনও যাইনি, আজকে বিকালের মধ্যে চলে যাব। তো এদিকে ননদ দুধ চা বসিয়ে দিয়ে গেছে, আমাকে বললো একটু ফুটুক, তুমি একটু দেখো না বৌদি। তো আমি সেটাই দেখলাম, একটু বেশি করে ফুটিয়ে তারপর গ্যাসটি বন্ধ করে দিলাম। আর এই দিক দিয়ে লুচি নিয়ে বসেছি। তো সকালবেলা একটু লুচি দিল, কারণ কালকে রাতে ভাজা হয়েছিল, সেই লুচিটা ছিল, 2-3টে মতো ছিল। তো বললো একটা নিয়ে নাও। তো খেয়ে নিলাম। আর তারপরেই দেখি আমার ননদের বর এই দিক দিয়ে তাঁতের এই ডিজাইনগুলো করছে। এটা করছে ওড়না, মানে চুড়িদার আর ওড়না করে। তো এই ডিজাইনগুলো আগে ওরা ড্রয়িং করে নেয়, ওই তোমার ছাঁচ বলে ওরা, যেটা আর কি পিচবোর্ডের মধ্যে ডিজাইন করা থাকে, সেটাকে ওরা সুতোর ওপর দিয়ে বারবার করে বুলিয়ে এটার মাপেই কিন্তু ওনারা সেলাইটি মানে বুনে নেয়। সেলাই তো আর করে না, বুনে নেয়। তো ওই দিক দিয়ে ওদের ওইটাই দেখলাম। দেখা হলো চায়ের বাসনগুলো দেখি ননদ এই দিক দিয়ে এনে রেখে দিয়েছে। যতটুকু পারি হাতে হাতে কাজ করার চেষ্টা করি কোথাও গেলে। ওই যে আমার কাজ করার নেশাটা রয়েই গেছে, বাপের বাড়িতে গেলেও আমি কাজ করি, যেখানেই যাই আমার কাজ জিনিসটা ভীষণ পছন্দ। আর আমার ননদ এই দিক দিয়ে দেখো পুরোপুরিভাবে তোমার ওড়নাটি বুনে ফেলছে। আর আমাদের ননদের খুব হাতটা স্প্লিট যেন এই জিনিসটা বোনাতে, মানে চুড়িদার ওড়না। ওরা তো তোমার শাড়ির থেকে এই বলে চুড়িদার ওড়না গুটি তোলা, এগুলোর ভীষণ হাত স্প্লিট আছে। তাই একটু ওর নন্দজামুর হাত থেকে নিয়ে ও নিজে নিজেই করলো। তো ওই দিক দিয়ে ওর দেখলাম। তারপরে এই দিক দিয়ে বলছে রান্না বসাবে, তাই আমি বললাম সমস্ত কিছু আমাকে জোগাড়জান্তি করে দাও, আমিই করছি। তো এই দিক দিয়ে আস্তে আস্তে কাঠে জাল দিচ্ছি, আর আমি কিন্তু লুচিটা ভাজছি। কালকেকার রাতের কিছুটা ময়দা আলাদা করে সরিয়ে রাখা ছিল, তো সেটাই আজকে সকালে যে যেরকম খাবে তো সেই অনুপাতেই কিন্তু এদিক দিয়ে লুচিটা ভাজা হচ্ছে। মানে পুরো ময়দাটাই ভেজে রেখে দিচ্ছি। ছেলেপিলে আছে, অনেকে আছে, ওরা আবার বলে ভীষণ খেতে পছন্দ করে এই লুচি জিনিসটি, তাই একটু করে নিচ্ছিলাম লুচিটা ওদেরকে দেবো বলে। তো এই দেখো এদিক দিয়ে একটু ভালো করে করছিলাম। আর জানো তো কড়াইটা না প্রথমে প্রচুর তেতে গেছিলো, ও তখন ছিল না পাশে, মানে তোমার বেলে দিতে পারছিল না। আর আমি ওদের বেলনিটাই একটুও বেলতে পারছিলাম না, বেলনিটার এক সাইডে ফাটা আছে। জানো যার যাতে কাজ করে অভ্যাস আর কি, আমি আমারটাই করে অভ্যাস, ওরটাই ও করে অভ্যাস, তাই হচ্ছিল না বলে ওকে বললাম তুমি বেলে দাও, আমি কিন্তু ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর কাঠের জালে জানো তো তাড়াতাড়ি করে করতে হয়, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসলেই বলে যে ভালো হয় আর কি। সেই জন্যই ওকে আমি বলছিলাম তুমি বেলে দাও, আমি করে নিচ্ছি। তো লুচিগুলো ভালোই হচ্ছে, তাড়াতাড়ি করে ভেজে নিয়ে নিচ্ছিলাম। তো এই দিক দিয়ে মোটামুটি করে কাজকর্মগুলো সকালে ও করে নিয়েছে। আমি ঘুমের থেকে উঠে দেখি ওর সমস্ত কাজকর্ম শেষ। তো জানো তো কদিনকার আনন্দ এগুলোই কিন্তু স্মৃতির পাতায় রয়ে যায়। আরও একটা দিন বন্দি হলো, সমস্ত আনন্দ উচ্ছ্বাস জানো তো ছেড়ে বাড়ি ঠিকই নিজেকে আসতে হয়। তবে জানো তো নিজের বাড়ির মতো জায়গা কোথাও হয় না, যেখানেই বলো যায় না কেন সেখানেই যেন নিজের বাড়ির মতো আমি শান্তিটা অনুভব করতে পারি না। তো এই যে ননদের বাড়িতে গেছি, তাও খারাপ লাগেনি, মোটামুটি করে ভালোই লেগেছে। প্রথম প্রথম খুব একটা ভালো লাগতো না, তবে এখন ভালো লাগে। এই দেখো এইদিকে একটা চরকা রাখা আছে, ওইটি ননদের মেয়ে নলি পাখায়, তো নলি পাকাই বলে ওটা রাখা আছে। আর এই দিক দিয়ে আমি কিন্তু রান্নাঘরে রান্না করছি। আর এই রান্নাঘরটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। ডোডোর বাবাকে আমি বলেছি আমাকে এরকম করে একটা টিনের রান্নাঘর বানিয়ে দেবে, ও বলছে পরে দেবো, তবে একটু সময় লাগবে। তো ওই দেখো ওই দিক দিয়ে আমার লুচিটা হয়ে গেল। আর এই দিক দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি ফুলকপি আর আলু দিয়ে তরকারি। আর জানো তো ননদের বাড়ি গিয়ে এতটাই আনন্দ লাগে, কারণ কি বলো তো ননদের একটা জায়ের মেয়ে আছে, তার বয়স ওই 19-20 মতনই হবে। তো ও না ভীষণ ভালো, ভীষণ মিশুক একটা মেয়ে, ওর কথা না বললেই নয়। মানে বিয়ের আগে কি বলো, বিয়ের পরপর থেকে ও আমার সাথে ভীষণ মেশে। আর ও এমন এমন কথা আছে, মানে আমার সাথে ভীষণ ফিল্ড হয়ে শেয়ার করে ফেলে। তো ওকে আমারও খুব ভাল লাগে, মানে গেলে পরে একটা বন্ধুর মতো ফিল্ড হয়ে গেছে, ওর সাথে আমার ভীষণ মিশতে ইচ্ছা করে। তো ওর জন্যই আরও যাই যেন। তো এই দেখো এই দিক দিয়ে আমি কিন্তু ফুলকপি আর আলু ভেজে রাখা ছিল, সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর জানো এই উনুনটিতে রান্না করতে এত ভাল লাগছিল কি বলবো। এই উনুনটি
জানো তো আমার ননদ কিনে এনেছে 120 টাকা দিয়ে। এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদেরকে। আর ছোট্ট ছোট্ট করে কাঠ কাটা ছিল, সেই কাঠগুলো দিয়েই কিন্তু রান্নাটি সেরে নিচ্ছিলাম। তো এই দিক দিয়ে মোটামুটি করে রান্না শেষ হলো সকালকার। দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম ওই তোমার ভাসুরের মানে আমার ননদের ভাসুরের মেয়েটার কাছে, মানে সোনালির কাছে গিয়ে ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। ও কাজ করছে, ও যেন তো নাইটি তৈরি করে, তো ওর কাছ থেকে নাইটি তৈরি করা শিখছিলাম। তো আমি আজকে একটা নতুন কিছু চিন্তা করলাম, ওই আইডিয়াটা দিল, বলছে মামি তুমি একটা মেশিন কেনো, তাহলে তোমাকে আমি সমস্ত কিছু শিখিয়ে দেবো, আর তোমাদের ওইখানেও মাল দেয় আমার জানা আছে, তা তুমি ওই মালগুলো নিয়ে করবে। তো ওর কাছ থেকে ওই কথাটা শুনে এত ভালো লাগলো যে ওর কাছ থেকে একটা নতুন আইডিয়া পেলাম। তো ডোডোর পাপাকে বলেছি, ও আমাকে বলেছে কিনে দেবে, তবে একটু সময় লাগবে, লোন তুলবে তারপরে জবটি সেরে নিলাম। সারার পর এই দিক দিয়ে সোজা চলে এসেছি কাচা ধোয়া করতে। তো এইদিকে আমার নাইটিটা ছিল, ননদকে বললাম যে আমার নাইটিটা না আমি কেচে নেবো জানো, কারণ কি বলতো ভীষণ নোংরা হয়ে গেছে। ওদের পরিবেশটা পুরোটাই আলাদা, ওদের ওইখানে ভীষণ বালি এলাকা। তো সেই জন্য ওকে বললাম আমি না কেচে ব্যাগে ভরে নিয়ে যেতে পারবো না গো। তো বললে ঠিক আছে বৌদি তুমি কেচে নাও। তো এই নাইটি ডোডোর 2-3টে জামা আছে সেগুলো এখানে কাচতে নিয়ে এসেছি, আর কিছুটা বাসনও রাখা আছে। তো ননদ বললো তুমি আগে কেচে নাও বৌদি, তারপরে কিন্তু আমি বাসনগুলো মেজে নেবো। ও এখন উঠানটা একটু ঝাঁট দিচ্ছে। আর ওই দিক দিয়ে আমার ননদের মেয়ে স্কুল থেকে সাইকেল পেয়েছে, ওই সাইকেলটি আমার বর এবং ননদের বর মিলে মেরামত করছে, আমাদের বাড়ি নিয়ে আসবে আর আমি চালাবো সেই কারণে। তো ওইখানে সাইকেলটি যেহেতু তোমার মেরামত করছে সেহেতু কিন্তু আমি হাসাহাসি করছিলাম। আর এই যে মেয়েটি গেল, এটা হলো আমার ননদের ভাসুরের নাতনি, মানে এর নাম হলো মাম। তো ও ভীষণ হাসাহাসি করছে, ওর সম্পর্কে আমি ঠাম্মা হই, তো আমাকে বলছে ঠাম্মা এগুলো কি করছো, আর হাসছে ক্যামেরার সামনে দিয়ে বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আর হাসাহাসি করছে। তো ওকে আমি বলছি তোর ছবি কিন্তু উঠে যাচ্ছে জানিস। ও ভীষণ হাসছে, মজা পাচ্ছে, বাচ্চা তো ওরা এগুলো দেখে অভ্যস্ত নয় সেই কারণে। আর ডোডো এখন ঘরে ওর পিসির মেয়ের কাছে আছে, ও ভীষণ এনজয় ফিল করছে এখানে এসে। আর জানো তো আমরা গৃহবধূরা একঘেয়েমি এক জায়গায় থাকতে থাকতে খুব একটা ভালো লাগে না, তখন মনে হয় নতুন কোনো জায়গায় যাব, একটু নিজের মতো করে একটু সময় কাটাবো। না ঘুরতে গেলে জানো তো ভাল লাগে না। ভালো থাকার একটাই লক্ষ্য হলো ঘোরা, তাই আরও গেলাম। সমস্ত আনন্দ উচ্ছ্বাস ছেড়ে সেই সংসারের মায়ায় বাঁধনে আবারও ফিরে আসতেই হলো। এটাই হলো আমাদের গৃহবধূদের আসল তোমার সংসারের ধর্ম। জানো তো যখন যাচ্ছিলাম তখন আমার খুব একটা ভাল লাগছিল না, মনে হচ্ছে যাবো না, থাক। রোডোর পাপাকে আমি বারবার বলেছি আমি যাবো না, এখানেই থাকি। তো বলছে না চলো না, 2 দিন ঘুরে আসবা, ওই তো যাও শুধু বাপের বাড়ি, আর তো কোথাও যাও না, চলো। তো বলাতে আরও গেলাম। আর এই দেখো আমার কাচাকুচিগুলো হয়ে গেল, এদিক দিয়ে এই দড়িটার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ওদিক দিয়ে ওইখানে আমার ভাগ্নি মানে ননদের মেয়ের একটা প্লাজো প্যান্ট মেলা ছিল, আর তোমার এই জামাগুলো আমি কিন্তু দড়ির মধ্যে মেলে দিচ্ছি। জল ঝরে শুকিয়ে যাবে, বাড়ি নিয়ে যাব, তারপরে কিন্তু কালকে তোমার সকালে রোদ্দুরে দিলে এগুলো ভালোভাবে শুকিয়ে যাবে। আর আমি যেখানে যাই কাঁচা ধোয়া করি, জল ঝরে শুকিয়ে যায়, তারপর একটা প্লাস্টিকে করে সমস্ত কিছু আবারও বাড়ি নিয়ে চলে আসি, এতে করে ভীষণ সুবিধে হয়। অনেকে আছে যেন কাচাকুচি না করে সমস্ত কিছু কিন্তু ব্যাগের মধ্যে একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসে, ওরকমটা করতে আমার একটু ভালো লাগে না জানো। আমার সবসময় মনে হয় যে না, আমি যতটা কাজ কমিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো ততটাই আমার কাছে ভালো। তো সেই জন্য আমি আরও কাজকর্ম করে নিয়ে আসতে পছন্দ করি। আর জানো তো সত্যি বলতে আমার ননদের বাড়ি গেলে পরে আমার না কাজের প্রতি একটা এনার্জি বেশি আসে, কারণ ওইখানে প্রত্যেকটা মেয়ে বসে থাকে না, ওইখানে প্রত্যেকটা মানুষ কাজ করে, তারা সংসারের পেছনেও নিজেদের কর্মজীবনটাকে বেশ সুন্দর করে বেছে নিয়েছে। কেউ দেখছি ওই যে বললাম না ভাসুরের মেয়ে মানে ননদের ভাসুরের মেয়ে নাইটি সেলাই করছে, কেউ করছে ওড়না, কেউ করছে তোমার চুড়িদার, কেউ করছে শাড়ি, এই সমস্ত জিনিসগুলো খুবই ভালো লাগছিল। আবার ননদের ভাসুরের ছেলে তো ও দেখছিলাম ড্রাম ঘোরাচ্ছিল, এগুলো দেখতে এত ভাল লাগছিল কি বলবো। ওইখানকার মানুষের জীবিকাটা ভীষণ সুন্দর। এদিক দিয়ে ননদি একা একা রান্না করেছে, ও করেছে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর করেছিল লাল লাল ঝোল ঝোল করে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এটাও খেতে অনেকটাই টেস্টি হয়েছিল। তো
এই দেখো ধনেপাতা এইসব দিয়ে করেছিল, টমেটো দিয়ে। এই শীতকাল এলে তো এইরকম ঝোল খেতেই সবার ভীষণ পছন্দ হয়। আর আমার নিম বেগুন হলে সত্যি বলতে অন্যান্য কিছুই লাগে না, মনে হয় যে শুধু নিম বেগুন দিয়েই পুরো ভাতটা মেখে খেয়ে ফেলতে পারবো। তো ওই দিক দিয়ে জানো আমাদের একটা কাণ্ড ঘটে গেছে, মানে আমার শ্বশুরের এক বন্ধু মারা গেছে। ওনাদের সাথে এমনই ফিল্ড আমাদের, মানে একটা সম্পর্কের মতো। তো উনি মারা গেছে, বারবার বাড়ি থেকে ফোন আসছে বাড়ি চলে আসতে তাড়াতাড়ি করে। তো তারপর খেয়ে উঠে তড়িঘড়ি করে চলে আসলাম। আমরা আসতাম বিকেলেই আসতাম, তবে ওনার জন্য আরও তাড়াতাড়ি করে এলাম। তো আমার ননদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে মাঝে একটি গঙ্গা পড়ে। গঙ্গার ওপারে ওর বাড়ি, গঙ্গার এপারে আমাদের বাড়ি। তো এই গঙ্গাটি পার হব বলে এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে বোটটা আসছে, এই বোটে করেই কিন্তু আমরা যাব। তো এই বোটটি দেখতে কত সুন্দর লাগছে না, কালারিং। এই বোটে করে কিন্তু প্রত্যেক দিন কত মানুষ যাতায়াত করছে, তাই আজকে বলছিলাম সারা দিন কত মানুষ যায় আসে। টোটোর মধ্যেও উঠে পড়েছি, টোটোকে নিয়ে কালনায় রওনা দিয়েছি। বাড়ি আসতে না আসতেই ভাইজি আমাকে এসে দেখাচ্ছে, কাকি দেখো এটা না আমি পেয়েছি তোমার ভাইফোঁটা দিয়ে গিফট দাদাদের কাছ থেকে, এত সুন্দর, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। শোপিস আর কি, রাধাকৃষ্ণের, ভীষণ ভালো লাগলো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করো। আর যদি ভিডিওটি আরও ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলে একটা নতুন সদস্য হয়েও। সকল ভালো থেকো, সুস্থ থেকো, বাই।